নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। কাঁকরোল ভাজা, কাঁকরোলের তরকারি এইসব তো অনেক বানিয়ে খেয়েছেন, তাই একবার অন্তত কাঁকরোল আর মুসুর ডাল দিয়ে তৈরি এই নতুন ধরনের নতুন স্বাদের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। আর এটা এতটাই অসাধারণ স্বাদের খেতে হয় যে এটা কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না যে কাঁকরোল আর মুসুর ডাল দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটা তৈরি করা হয়েছে। এটা খাবার পর প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তাই বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। ডালটার ওজনে মাপ হচ্ছে 100 গ্রাম। এবার এই মুসুর ডালটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার ডালটাকে আমি জলে ভিজিয়ে রেখে দেব। তার জন্য আমি এখানে দিয়েছি গরম জল। গরম জলে ডালটা ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ডালটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ডালটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই ডালটা ভালো মতো নরম হয়ে যাবে। এরপর আমি এইখানে নিয়েছি 4টে কাঁকরোল। এবার কাঁকরোলটাকে আমি কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁকরোলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রকম করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। যেমনভাবে কাঁকরোল ভাজার সময় কাটা হয় ঠিক সেই রকমভাবেই কেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এরপর দিচ্ছি হাফ চামচের মতো লবণ। এবার এই জলের মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সব কাঁকরোল জলের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে কাঁকরোলটাকে সেদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি। কাঁকরোলটা এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কাঁকরোলটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করে নরম করে ফেলিনি। এই রকম একটু শক্ত রয়েছে, এইভাবেই কিন্তু কাঁকরোলটাকে সেদ্ধ করতে হবে। পুরোপুরি সেদ্ধ করে নরম করে ফেললে কিন্তু হবে না। এবার এই জলের মধ্যে থেকে কাঁকরোলটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই কাঁকরোলগুলোকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে এর মধ্যে থেকে জলটা ভালোভাবে ঝরে যায় আর কাঁকরোলটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যায়। তো এখন আমি কাঁকরোলটাকে সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবার দেখুন বন্ধুরা, 30 মিনিট হয়ে গেছে। আমি মুসুর ডালটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই কারণে ডালটা খুব ভালো মতো নরম হয়েছে। এবার ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই মিক্সি জারের মধ্যে মুসুর ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। তো সব মুসুর ডাল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই, মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। রসুন দেওয়াটা এখানে সম্পূর্ণ অপশনাল, আপনারা এটা রসুন ছাড়াও তৈরি করতে পারবেন। এবার এই সব কিছুর একসাথে পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা তৈরি করার সময় কোনোভাবেই জল ব্যবহার করবেন না, কারণ এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, তো পেঁয়াজের মধ্যে থেকে যে জলটা বের হবে সেটা দিয়েই মুসুর ডালের পেস্টটা তৈরি করা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন এই রকম মিহি করে আর শক্ত করে পেস্টটাকে আমি তৈরি করেছি। এবার এই মুসুর ডালের পেস্টটাকে
আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সব মুসুর ডালের পেস্টটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। হাফ চামচ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর জিরে গুঁড়োটা এখানে খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দেখুন বন্ধুরা, আমি এইখানে নিয়েছি বেসন। বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, কারণ বেসন এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো আমি এইখানে 2 চামচ বেসন দিয়েছি। এবার এই সব কিছুকে ভালো করে এই মুসুর ডালের পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পেস্টটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই সময় বলে রাখছি বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট এই মুসুর ডালের পেস্টটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন এই পেস্টটা কেমন তৈরি হয়েছে। এটা কিন্তু পাতলা হয়নি, এই রকম একটু ঘন করেই পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এবার যে মুসুর ডালের পেস্টটা আমি তৈরি করেছি সেটা নিয়েছি, আর সেদ্ধ করে রাখা কাঁকরোলটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে কাঁকরোলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটা তৈরি করতে হবে। এবার 1 পিস কাঁকরোল আমি এই মুসুর ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এবার পেস্টটাকে ভালো করে এর গায়ে লাগিয়ে নিচ্ছি। দুটো দিকেই ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই মুসুর ডালের পেস্টটা কাঁকরোলের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে। এবার এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে কাঁকরোলের গায়ে এই মুসুর ডালের পেস্টটা আমি লাগিয়ে নেব, আর তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটার আমি নাম দিয়েছি কাঁকরোল মুসুর ডালের পকোড়া। তো এইগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন এটা খুবই মুচমুচে তৈরি হবে। তো এইভাবে উল্টে পাল্টে এই কাঁকরোল মুসুর ডালের পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি, আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে। এর থেকে বেশি লাল করব না। এবার তেলের মধ্যে থেকে এইগুলোকে আমি তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে বাদবাকি সব কাঁকরোল মুসুর ডালের পকোড়াগুলোকে আমি ভেজে নেব। এই কাঁকরোল মুসুর ডালের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এইগুলোকে আমি ডাল ভাতের সাথে পরিবেশন করছি। ডাল ভাতের সাথে এটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখে নিলেন তো কাঁকরোল আর মুসুর ডাল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে বানাবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।